হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি মোটামুটি আছি, আর বলো না, শরীরটা খারাপ। তার মধ্যে আজকে একজনের বার্থডে, তো তার জন্যই এই যে রান্নাবান্নার তরিজোত করছি। আর আজকে বিকেল থেকেই শুরু করলাম, সকাল থেকে একদম শরীরটা এতটাই খারাপ ছিল, ওই জন্য ব্লগ শুরু করতে পারিনি। তারপর ভাবলাম না, বিকেলে যাই করি, বিকেল থেকেই শুরু করি। তো এই যে এখন এই দেখো এখানে বসিয়ে দিয়েছি, আর বলো না, তার মধ্যে তো বাড়িতে কাজ হচ্ছে, তোমরা জানোই, তোমাদেরকে বলেছি ফল সিলিংয়ের কাজ হচ্ছে এবারে। তো এখনও কমপ্লিট হয়নি, তারা গেল ওই 6:30টার সময়। তার মধ্যে আমি এখনও গা ধুতে পারিনি। তো এখন দেখছো গা ধুয়ে চলে এসেছে, এই যে সিঁদুর টুদুর পরে এলাম। আর ওদিকে সব বসিয়ে টসিয়ে দিয়েই পোলাওটা বসিয়ে দিয়েই আমি গা ধুতে গেছিলাম আস্তে করে দিয়ে। আর ঝাড়ু ফাড়ু তার আগেই দিয়ে দিয়েছিলাম। ওরা থাকাকালীনই সাইড থেকে গিয়ে ওপরে তো আর যাই না, বাইরে টাইরে গিয়ে ঝাড়ুর যেগুলো বাকি থাকে সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ওদের চা ফা করে দিয়েছি, দিয়েই তারপরে যা কাটাকুটি সব কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম। দিয়েই এখন সন্ধ্যাবেলা বসে গেছি। ওরা চলে যাওয়ার পরে গাটা ধুয়ে সন্ধ্যে দিয়ে চলে এলাম। যখন সন্ধ্যে দিচ্ছি বরমশাই চলে এসেছে। তো এই দেখো এখানে মাংস রয়েছে, সব ফ্রিজে সকালবেলায় এনে দিয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে, আর কোনো মশলা দিইনি। তো এখন বের করে রাখলাম। তো এখন এই যে ভাজাভুজিটা করছি। আর প্রথমেই দেখছিল একটা কাচের বাটিতে করেছিলাম, ওটা হচ্ছে কেক বানাচ্ছি। কারণ বড়মশাই কেক ওই সব পছন্দ করে না, বার্থডে কেক বলো যাই বলো, ডিম দেওয়া থাকে, তো আমিও তাই খাই না। তো যাই হোক, ওই জন্য বড়মশাইকে আমি কেকটা বানিয়ে দিয়েছি। কিন্তু কেক তো দিতে হবে, সে কাটার জন্য বার্থডে কেক তো আনতেই হবে, না আনলে কী করে হবে। আমি ঘরে যাই বানাই, কিন্তু বরমাসাই খুব তৃপ্তি করে খায়। আর আমি কেকটা বানাই নাকি খুব ভালো, সেটাও বলে। তো যাই হোক, সেটা তো আমি বানালাম, আর কি দেবো বরমশাইকে কষ্ট করে রান্নাটুকুনি করে দেওয়া ছাড়া। আর আমার কাছে তো আর দেওয়ার কিছু নেই, তাই না বন্ধুরা বলো? আমি কোনো কাজ বাজও করি না, কোনো গিফটও দেবো। তবে গিফট এবারে দিয়েছি, আগের বছরও দিয়েছি, যেটুকু আর কি ঝেড়ে ঝুড়ে জমানো যায় বড়মশাই টাকা দিয়েই বড়মশাইকেই দিয়েছি। আমাকে ধরো পার্লারে যাই, এইসবের টাকা পয়সা দেয়, সেখান থেকেই আমি জমিয়ে টমিয়ে বড়মশাইয়ের জন্য বলে না, সব সবাইকে দেওয়ার চেষ্টা করি, মেয়েদেরকেও দিই বার্থডেতে। তো যাই হোক, এখন এই যে মেয়ের ছুটি হয়ে গেছে, আন্টি ফোন করলো, মেয়েকে নিয়েও চলে এলো। আর দোকানে গেছিলো, একটু বদমাইশি করলাম, নকুনদানা নেই, সেটা আনতে গেছে, ওরাও চিপস নিয়ে নিয়েছে। আর আমার ছোটো মেয়ে দেখো পা ধুয়ে চলে এলো, জানে মাম্মি রাস্তায় বেরোলে পা ধুতে হয়, তাই আগে গিয়ে পা ধুলো, তারপর বলছে কুরকুরেটা ছিঁড়ে দাও। আর আমার মেজো মেয়ে পা ধুতে গেছে তারপরে। তো যাই হোক, এখন এই যে চা বসিয়ে দিয়েছি, যেহেতু চলে এসেছে, দুজনে মিলে চা খাবো। আজকে আর একসঙ্গে বসে খেতে পারবো না, যেহেতু আমি রান্না বান্না করছি, তার কারণে সব সন্ধ্যে থেকেই এই শুরু করলাম রান্না। দুপুরে সব আমি রেডি করে রেখেছিলাম। আর দুপুরবেলায় শুধু করে রেখেছিলাম মাছের মাথা দিয়ে ডালটা, আর একটু আলু ভাজা করেছিলাম। মাছের মাথার ডালটা বড় করেই করেছি, একটু খানিকটা তুলে আমরা রেখে দিয়েছিলাম, সেটাই দুপুরে খেয়েছি। আলু ভাজা আর ডাল, আর হচ্ছে গিয়ে ভাত তো থাকবেই, এই খাওয়া হয়েছে দুপুরে। তো সবই এনে দিয়েছিল, মাংস টাংস, আমি কিচ্ছু দুপুরে করিনি, বলে রাত্রেবেলায় খাওয়া হবে, সব রাত্রে করবো, ওই জন্য সব ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাছের মাথার ডালটা করা আছে, আর বাকি সব কিন্তু আমাকে করতে হচ্ছে। তো ঘরে সেরকম সবজিটাও নেই, বাড়ন্ত রয়েছে, বরমাসে বাজার করার টাইম পাচ্ছে না, তার জন্য একটু কুমড়ো, আলু আর বেগুনি ভেজে দেবো। আর ভাজাভুজি সেরকম ভালোবাসে না, তাই 3 রকমের ভাজা দেবো। আর এদিকে আমার মেয়েকে দেখো বলে দিয়েছি, তুই আসার সময় একটা কেক নিয়ে আসবি, পয়সা দিয়ে দিয়েছিলাম। মেয়ে ওই যেখানে পড়তে যায় সেখানেই, কোচিংয়ের যেখানে যায় সেখানে আর কি দোকানপাট আছে, ওই জন্য আমি বলেছিলাম। বললো ঠিক আছে, তাই নিয়ে এসে ওর বাবা চিল্লাবে, তো তাই পাশ থেকে ঢুকেছে গেটে, বারান্দার গেট থেকে, দিয়ে আর এখানে রেখে দিল লুকিয়ে, দেখলে আবার বকাবকি করবে। কিন্তু বন্ধুরা, তো কেকটা এনেছিলাম, কিন্তু বদমাসি বলেছিল, কেন তুমি কেকটা আনিয়েছো বলো তো, তুমি তো বানিয়ে দাও আমাকে কেক, আমি তো ওই কেকটাই ভালোবাসি, কেন তুমি এই কেকটা আনতে গেলে? আমি বলছি কী হয়েছে, তোমার বছরে একবার কেক দেবো না? তো বছরে একবার কেক দেবো না বলো? তো বলে কি হয়েছে, কেক দিতে হবে, আমি কি বাচ্চা বলো? তুমি বেকার বেকার কেক আনালে, আবার 400-500 টাকা খরচ করলে, যে খরচটাই দেখছো, আমাদের আনন্দ লাগবে, মেয়েদেরও আনন্দ। বলে কি, তুমি যেই কেকটা বানিয়েছো ওটা দিয়েই আমি আনন্দ করতাম, ওটাই ঠিক ছিল, তুমি তো জানো আমি সব কেক খাই না। আমি বললাম ঠিক আছে, এই বছরটা তুমি
তো ওই জন্য বললাম এবছরটা আনি, এনে ফেলেছি যখন এবছরটা কেটে ফেলো, ঠিক আছে, পরের বছর থেকে আর কেক আনাবো না, অন্য কিছু দেওয়ার চেষ্টা করো কেকের বদলে। তো যাই হোক বন্ধুরা, রান্না বান্না এখন কমপ্লিটের দিকে, শুধু চিকেনটা হচ্ছে, একটু ঝোলটা একটু টানবে, তার জন্য দেখো তার ফাঁকে বাসন টাসনগুলো সব মেজে নিয়েছি। তো এই দেখে এদিকে একটু ভাতও বসিয়ে দিয়েছি, তো যেহেতু পোলাও করছি তো একটু ভাতও লাগবে না। যদিও পোলাও করেছি, কিন্তু পোলাও কতটা কী খাবে, অনেকটাই পোলাও করেছি, কিন্তু এবারের পোলাওটা খেতে ভালো হয়েছে, কিন্তু বন্ধুরা একটু আর বলো না, দলা দলা হয়ে গেছে, যেহেতু বসিতে মানে গা ধুতে গেছিলাম, দেরি হয়ে যাবে বলে, তার কারণে। তো ওই জন্য আর অল্প একটু সাদা মানে ভাত করে নিলাম, এই ভাত, কারণ যদি বড়মশাই চায়, আর আমিও বাবা এই ভাতই বেশি ভালোবাসি। পোলাওটা আসলে মেয়েরা কদিন ধরে বলছে মা পোলাও খেতে ইচ্ছা করছে, তার জন্য ভাবলাম এই দিনেই বানাবো, বড়মশাইকেও দেওয়া হয়ে যাবে। আর আমার বড়মশাই খুব একটা অতটা পছন্দ করে না, বুঝেছো বন্ধুরা, তার কারণে। তো এই দেখো, এই যে রান্না করেছি মাছের মাথা দিয়ে ডাল ফাল, দেখো আমি দেখাতে পারলাম না, আর বলো না বাকি ভিডিওটা কীভাবে ডিলিট হয়ে গেছে। তো পরে বড়মশাই যখন খাবে তখন দেখিয়ে দেবো কী রান্না করেছে। আর এদিকেও বড়মশাইকে এই গেঞ্জিটা আমি দিয়েছি, আর দুটো লুঙ্গি দিয়েছি। আমার বড়মশাই তোমরা জানো ভালো করে, হাফ প্যান্ট কম পরে, ওই লুঙ্গিটাই বেশি পরে, গরমে লুঙ্গিটাও ভালো। তো ওই জন্য আমি আমার বড়মশাইকে দুটো, আগের বছরও লুঙ্গি দিয়েছি, এবছরও লুঙ্গি দিয়েছি। তার গেঞ্জিটা আমার বড়মশাইয়ের খুব পছন্দ হয়েছে, সেটাই দেখছি। আমি বলছি পছন্দ হয়েছে তো, বলছে হ্যাঁ হয়েছে। তারপরে যে আমার মেয়েকে বলছি মানু কেকটা প্লেটে বা সাজিয়ে ফেল। তো দেখো কেকটা এনেছে, কেকটা খেতে খুব সুন্দর হয়েছে, মানে এর আগের বছরও এরকম টাইপের কেক এনেছি, কিন্তু ওই কেকটার থেকে এই কেকটা আরও বেশি সুন্দর, খুবই সুন্দর খেতে। তো বড়মাসি একটু মুখে দিয়েছিল, খুব টেস্টি ছিল, কিন্তু আমি আর আমার বড়মাসি কিন্তু পছন্দ করি না। তো কি করা যাবে, বড়মাসি একটু রাগ বলেছিল, রাগ করে যে কেকটা আনার দরকার ছিল খুবই। আমি বললাম ঠিক আছে, আর এর সামনের বছর থেকে আনবো না, আমি যেই কেকটা বানাবো সেটাই কাটবে। আর এই দেখো ডিম ছাড়া কেক বানিয়েছি আমি। তো এই কেকটাও খুব সুন্দর হয়েছে, এই কেকটাই সবাই হামলে পড়েছে। এই কেকটা বাদ দিয়ে ওই কেকটাই খেয়েছে, এই কেকটা কিন্তু ঘরে রয়েছে, আর ওই কেকটা শেষের দিকে। বলে মা তোমার কেকটাই সত্যিই সুন্দর হয়েছে, আমি 450 টাকা দিয়ে কেকটা এনেছি, কিন্তু মা ওই কেক সত্যিই তোমার এই হার মেনে যাবে, মানে এই কেকের থেকে ওই কেক। আমি বলছি তাই, আমি এত ভালো কেক বানিয়েছি, বলছে হ্যাঁ মা খুব সুন্দর, সামনের বছর দিয়ে ঠিকই বলেছে বাপি, দরকার নেই কেকটা দেওয়ার, এবছরের মতন দিয়ে দিলাম, সামনের বছরে তুমি যেটাই বানাবে সেটাই বাপি কাটবে। আর তার জন্য কি করা যাবে বলো, আমারও তো ইচ্ছা করে আমার বড় মাসের কেক কাটুক, আমিও এরকম পছন্দ করি না, তাহলে নিয়ে আসে কেন আমার বার্থডের সময়, তো ওরকম নিয়ে চলে আসবে, আমি আগের দিয়ে বলি আনবে না, তাও নিয়ে আসে। তো যাই হোক বন্ধুরা, কেকটা বেশ অনেকটাই বড় ছিল, আর আমি ওই জন্য প্লেটটা দেখো চেঞ্জ করে নিলাম, বললাম আমার কেকটা একটু ছোট আছে, তাই এই প্লেটে থাক, ওইটা ওই প্লেটে থাক। তো তারপরে যে মেয়ে মোমবাতিগুলো দিয়ে নিচ্ছে, আমি যে অতগুলো দেওয়ার দরকার নেই, একটাই বসিয়ে দে। তো একটাই দিয়ে দিয়েছি, আর বলছি এর মধ্যেও একটা দিই মা, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তোর ইচ্ছা। তো দেখো এই যে বড়মশাই কেক কাটতে মানে বসে গেছে, আর কি একটা ছিল মুখে দিয়েছে, তাই জন্য নাড়ছে মুখ। আর মাম্মাম সোনা তো আছে, বাপির সঙ্গে বসে বসে ও কেক কাটছে, এই দেখো খুব এনজয় করছে। ও সবার বার্থডেতেই ওই যেন কেক কাটবে, আর বলছে কি হাত ধরতে হবে না, আমি পারি। আমি বলছি তোর বার্থডে, বাপি তো ধরবেই। তো যাই হোক, ওকে খাইয়ে দিল, দেখো আমি যেই কেকটা বানিয়েছি সেটাই আগে মানে কাটলো, তারপর ওই কেকটা কাটবে। আর এই যে মেয়েকে সাদাসাদি করছে, মেয়ে বলছে পরে খাবো, তুমি এখন কাটো, তুমি খাও। আর এই শোনাই এই কেকটা খেতে চাইছে না, দেখো জোর করে খাওয়াচ্ছে। তো যাই হোক, খাওয়ানোর পর ভালো লেগেছিলো, চেয়েছিল। আর এই কেকটা দেখছো আমাকে দিচ্ছে বরমশাই, দেখো আমি একটু তুলে নিচ্ছি, আমার পছন্দ হয় না একদম এই কেক। আর এই যে মা এসছে, আর মেয়েও এদিক দিয়ে ভিডিও করছে, দেখো বলছে আমি একটু করে। আর ওর ভাবি কীভাবে ওকে খাইয়ে দিয়েছে, একটু রেগে গেছে, বলে কেউ মুখটা মাখিয়ে খায়। আর ওই যে তারপর আমি বললাম তুমি একটু মুখে নাও, তো দেখো এইটুকু মুখে নিল। আর এবারে ভুলে গেছি বড়মশাইয়ের গালে আমি দিতে। তো যাই হোক দেখো, আমার মা দিল শার্ট, বড়মশাই এটাই খুলছে, আমি বলছি হাতটা ধুয়ে আসো, তো বলছে না একবারেই উঠবো। তো দেখো শার্টটা চেকের মধ্যে দিয়েছে এবারে, আগের বছরে দিয়েছিল সাদা শার্ট দিয়েছে, অফিসে পরে সাদা দিলেই ভালো হয়, সাদা পায়নি মা, তাই জন্য চেকের ওপরে দিয়েছে। তো বড়মশাই এরকম পরে, তার জন্যই। আর মাম্মাম সোনার বদমাশিটা দেখো কেমন, তারপরে দিয়েছে দেখো আমার মেয়ে,
আমার বড় মেয়ে দিয়েছে। আমার বড় মেয়েকে ওই যে কোচিংয়ে যায় রিক্সা ভাড়া দিই, দেখো তাই দিয়ে 200 টাকার গেঞ্জি নিয়ে এসছে। 250 টাকার দাম চেয়েছে, 200 টাকা দিয়ে নিয়ে এসছে। গেঞ্জিটা বেশ ভালোই, কিন্তু লেখা আছে ডবল এক্সেল। তাই বরমশাই বলছে আমার এক্সেল লাগে আর তুই ডবল এক্সেল নিয়ে এসেছিস। আর আমি দেখে বলছি না না, গেঞ্জিটা লেখা থাকতেই পারে, কিন্তু মনে হচ্ছে তোমার গায়ে ফিটিংস হবে। তারপরে আমার গেঞ্জিটা পরে কেক কাটছিল। আর এই দেখো এখন মেয়ে যেটা দিয়েছে সেটা পরেছে। ক্যামেরায় জানি না কেমন আসছে, কিন্তু কালারটা খুবই সুন্দর, শ্যাওলা শ্যাওলা কালার। তো যাই হোক পরলো, আর আমার মাও বলছে ভালোই লাগছে, সব রকমের পরা ভালো। তো এবার বড়মাসে বলছে না এটা খুলে রাখবো, তাহলে ওটাই পরেছিলাম, ওটা পরবো। আর আমার মেয়ে একটা কি কার্ড বানিয়েছে দেখো, বইয়ের মধ্যে ভরেই নিয়ে এসছে। সেটা দেবে কি, সবাই দিচ্ছে যেহেতু, ওই জন্য টাইম পাচ্ছে না। তো আর এদিকে আমি সব খাবার টাবার রেডি করে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর বড়মশাই না খুব খিদে পেয়েছিল। তো ওই দেখো ওটা চেঞ্জ করে আবার ওটাই পরে নিল। বলল না যেটা পরেছি সেটা পরেই খাওয়া দাওয়া করবো, ওটা আবার অন্য সময় পরা যাবে, থাক দুটো। তো বড়মশাইকে না কিনতে বললে কিছুতে কিনে না, জানো তো বন্ধুরা। তো ওই জন্যই ভাবলাম না, আমি এবারে গেঞ্জি দেবো। আর মেয়ের অন্য কিছু দেওয়ার ইচ্ছা ছিল, তো দেখলাম মেয়ে গেঞ্জিটা দিল। আর এই যে সব দিয়ে দিয়েছি। আর মাছের মাথার ডালটা আনা হয়নি, তো ওটাও দিয়ে দিলাম। তারপরে মিষ্টি ফিষ্টি ছিল সব আমিই নিয়ে আসছি। আর এই যে আমার মেয়ে খুব সুন্দর করে লিখেছে, ওগুলো বড়মাসেই পড়তে পারলো না, বললো পরে পড়ছি, আমার খিদে পেয়েছে আমি খেয়ে নিই। আর এই যে এর মধ্যে এঁকেওছে সুন্দর সুন্দর, বাপিকে এঁকেছে আর ওকেও এঁকেছে, সেটা আর দেখানো হলো না ঠিকঠাক। তো বললো পরে দেখাবো, আর আমি ভুলে গেছিলাম। আর এই দেখো আমার বড়মশাইকে কী কী খেতে দিয়েছি। এই যে 3 রকমের ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা আর কুমড়ো ভাজা। আর এই যে পোলাও আর সাদা ভাত রয়েছে, পাঁপড় ভাজা আছে, পাতেই দিয়ে দিয়েছি। আর মাছের মাথার ডাল, মাংস, চাটনি, রসমালাই মা নিয়ে এসছে, ভালোবাসে। আর পায়েস দিয়েছি, আর মিষ্টিও দিয়েছি। আর এদিকে দেখো একটু ভিডিওটা করে নিলাম। তারপরে কি কি পেয়েছে, শার্টটা বেশ ভালোই লাগছে, বড়মশাইয়ের পছন্দ হয়েছে। আমি ভাবলাম না পছন্দ হয়নি। আর আমি এই যে লুঙ্গিগুলোও দিয়েছি, তো দেখো দেখিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা দিতে বড্ড দেরি হয়ে গেল, আসলে ভালো লাগছিলো না, এডিট করার সময় পাইনি। তো ভিডিওটা তোমার সেই মে মাসের 12 তারিখে ভিডিও, তো দিতে দিতে 16 তারিখ হয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো চলো তোমরা একটু দেখো, একটু দেরি হয়ে গেছে। সব সময় তো মানুষের সময় মানে ভালো যায় না। আসলে সব দিক দিয়েই বলতে পারো ভালো যাচ্ছে, আসলে শরীরটা একটু খারাপ যাচ্ছিলো, তার কারণেই। মানে একদিন রান্নাবান্নাও করেছি, দেবো করে ভয় হয়, তারপর তো বাড়িতে কাজ হচ্ছে, ভালো লাগছে না, বিরক্তি লেগে যাচ্ছে। চলো বন্ধুরা আজকের মতন এখানেই রাখলাম। তোমরা পারলে আমার বরকে একটু আশীর্বাদ করো, ঠিক আছে? সবাইকে টাটা, বাই, সি ইউ।